এরা আনবিটেন দিয়ে কথা না, ড্র গুলা করে করে তো তোমার পয়েন্ট গুলা খোয়ায়। ভাই চেলসি জিতবে না, কারণ ছোট ক্লাব, ওদের ডেপথ আছে অনেক। ওরা দেখছো না ইউসিএল এর জন্য পুরো একটা আলোনসো আর ওই কম্বিনেশন খেলে অ্যাসপিলিকুয়েটার, আর এখানের মধ্যে জেমস আর চিলওয়েল খেলায়। হ্যাঁ লাভ নাই লাভ নাই। ভাই আমি বুঝলাম না কন্টে এত ছোট ক্লাবে গেছে কেন, রেপুটেশন নষ্ট করার জন্য। আমি 36 টটনহামে কে যায়? ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। যারা 3-1 জিতছে। এই তোমরা কি বাংলাদেশের খেলা দেখতেছো নাকি? দেখতেছিলাম, ভাবছিলাম যে ক্লাস শুরুর আগে অল আউট হয় নাকি, ওইটার জন্য বসেছিলাম, একবার হয় নাই। ভাই যেভাবে খেলতেছে প্রবাবিলিটি বেশিই ছিল। ওইটাই। ও ওলা অল আউট কত? 73 লিভারপুল মেনু বলার আচ্ছা দাঁড়া, তোমাদের আজকে ক্লাসে সলভ করার জন্য কয়টা জিনিস নিয়ে আসি এখন। আয়াক্স কালকেও জিতছে 3-1, আয়াক্স সেই আয়াক্সের র্যাঙ্ক নিয়েও যে একটা আয়াক্সের পজিশন চাইছিলাম বারসা যেই নিয়েও আমি তার নেই না আলফা ছাড়তেছি না, ছেড়ে দেব ছাড়তেছি না। ওর টিমের হাইলাইটস দেখি, আর সেই কাতার লিগে যদি ওই সব প্লেয়ারে দিয়ে কি টাকা তোলে ভাই, সাবিক ট্যাকটিক্স আছে। ওই তো ওইখানের প্লেয়ার গুলো তো ওরা তো জন্ম থেকেই তো টিকি টাকা খেলে না, ওখানে ওদের শিখাই ফেলছে। আর লা মাসিয়ার প্লেয়ারদের তো ওরা তো ওখানে প্র্যাকটিস করেই আসে। বার্সা দিয়ে রাকেট কোচটা ভালো ছিল, ওরে স্যাক করে দিচ্ছে বার্সা দিতে। আরেকটা ফরওয়ার্ড ওরে রেজিস্টারই করে, কিন্তু ডেমিরে রেজিস্টার করে আবার নাম্বার 11। ওকে, তোমাদেরকে তো ইলেকট্রিসিটি দিয়ে করা হয়েছিল, কি বলে ইলেকট্রিসিটির যে সিরিজ সার্কিট এন্ড প্যারালাল সার্কিটের বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, ওগুলার একটা ভিডিও দেওয়া হয়েছিল না, যে সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করে, প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করে, সিরিজ সার্কিটে ভোল্টেজ কিভাবে ডিভাইড হয়, আর কারেন্ট কিভাবে সেম থাকে, ওই সবগুলো জিনিস। আচ্ছা, ওগুলো নিয়ে আমরা ছোট একটা ব্রিফ দিব, এর সাথে আজকে কয়েকটা ম্যাথ করব আর কি সার্কিট রিলেটেড। ইউনিট 1 নিয়ে বসেছিল, বুঝতে পারছি। কিসের ভিতর? কি ইলেকট্রিসিটি? হ্যাঁ, ফার্স্ট আর তো ইউনিট 1 এর যে তোমাদের প্রবলেম গুলো, এগুলোর উপরে বারবার টেস্ট নিয়ে এগুলো রিফাইন করে প্রথমে কনসেপ্টটা ঠিক করা লাগবে, আর না হলে ইউনিট 1 এর এই প্রবলেম নিয়ে আগাইতে পারবে না তোমরা, বুঝছো? ওকে, তো সবাইকে এখন এখানের মধ্যে খেয়াল করো। ফার্স্ট অফ অল আমরা ইলেকট্রিসিটির তো মেইন কাজগুলি করে আসছিলাম, যে থিওরি রিলেটেড পড়ালেখা আগে করে আসছিলাম। দেন ইলেকট্রিক সার্কিটের প্রথম ক্লাসে কি পড়ানো হয়েছে? কারশফস ল, যে কারশফ জাংশন রুল এন্ড লুপ রুল। তো জাংশন রুল এন্ড লুপ রুল পড়ার পরে দেন একদিন থার্সডেতে যে তোমাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের কমন ক্যারেক্টারিস্টিক্স এর একটা ভিডিও, হ্যাঁ, ওইটা নিয়ে আমি ছোট একটা ডিসকাশন করব এখন।
এন্ড এই ডিসকাশনের পরে আমরা কয়েকটা এক্সাম্পল ম্যাথ করব and তোমাদের জন্য কয়েকটা হোমওয়ার্ক থাকবে। ওকে, সো ফার্স্ট অফ অল লেটস সি। একটা সিম্পল সিরিজ সার্কিট আমরা যদি ড্র করি, এটা যারা ও লেভেলস এর কোর্সও ঠিক মতো, ওদের কাছে একদম ইজি লাগার কথা, বিকজ ও লেভেলস এর সাথে এ লেভেলস এর এখানের মধ্যে কোনো ডিফারেন্সই নাই, সব থিওরি সেম, সব ম্যাথও সেম। জাস্ট এই সার্কিটের ম্যাথগুলি শেখার পরে নতুন একটা কনসেপ্ট আসবে, পটেনশিয়াল ডিভাইডার। ওইটা নিয়ে আমরা সামনের উইকে ডিসকাস করব। জাংশনের পার্টটা কি ও লেভেলের ছিল? না, এটা বলছিলাম যে আমরা না জেনেও এই রুলটা কিন্তু ইউজ করে আসছিলাম। এই যে সিরিজ তোমার একটা প্যারালাল সার্কিটে যতটুকু একটা জাংশনে এন্টার করতেছে ততটুকু একটা জাংশন থেকে কি হচ্ছে, এক্সিট করে। এক্সিট। এই ব্যাপারটা কিন্তু আমরা না জেনেও ইউজ করে আসছিলাম, জাস্ট এ লেভেল সেশন নামটা জানলাম, এর রুলটার নাম কি, বুঝছো? জি ভাই। ওকে, সো দিস ইজ আওয়ার সিম্পল সিরিজ সার্কিট। ওকে, তখন পাওয়ার সাপ্লাইয়ের উপরে দেখো কি লিখছি, এই সিম্বলটার নাম কি মনে আছে? এই গ্রিক লেটার ই, এটা কি বলে? এপসিলন। ঠিক আছে, এটা হলো ইএমএফ বুঝায় বেসিক্যালি। তো এখন পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করো এটাকে আমরা কি বলি, ইএমএফ। দেন এমিটার, এই সিরিজ সার্কিটে আমাদের এমিটার একটাই। ওকে, আচ্ছা তার আজান দিতেছে, আমরা একটা মিনিট ওয়েট করি। ডায়াগ্রামটা সবাই ড্র করে ফেলো। ওকে, সো এখন আমাদের এই সিরিজ সার্কিটের মধ্যে কোন সিম্বল কি বুঝায়, কোন সার্কিট কম্পোনেন্টের কাজ কি, এগুলি দেখার পর আমরা দেখবো যে কারেন্ট কেমন ভাবে বিহেভ করে একটা সিরিজ সার্কিটে, দেন কারেন্ট কেমন ভাবে বিহেভ করে একটা প্যারালাল সার্কিটে, এইসব। তো ফার্স্ট অফ অল পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে এটাকে আমরা কি বলি, মুতাসিম, ইএমএফ। দেন এমিটার কি করবে, কারেন্ট মেজার করবে। এই সার্কিটে আমরা এমিটার একটাই অ্যাড করছি, কেন? বিকজ একটা সিরিজ সার্কিটে কারেন্ট অলওয়েজ কি থাকে, সেম। ঠিক আছে, কারেন্ট ইজ সেম থ্রু আউট দা সার্কিট। তো এরকম ক্যারেক্টারিস্টিক গুলি আমরা যখন ডিসকাস করতেছি লিখে ফেলি সাথে পাশে, যে ক্যারেক্টারিস্টিক্স গুলি কি কি। ফার্স্ট অফ অল, কারেন্ট রিমেইনস দ্য সেম থ্রু আউট দা সার্কিট। Current remains the same throughout the circuit. Then আমাদের দেখো দুইটা রেজিস্টার অ্যাড করছে, একটা অ্যাড করলে পরে আমাদের অ্যাকচুয়ালি কনসেপ্টটা ঠিকমতো বোঝা যেত না, তো এর জন্য দুইটা অ্যাড করা হয়েছে, একটা রেজিস্টার R1 আর একটা রেজিস্টার R2। তো এখন এই যে দুইটা রেজিস্টার তারা কি করবে, দে উইল ইউজ আপ সাম ভোল্টেজ। ওকে, তারা কি করবে, দে উইল ইউজ আপ সাম ভোল্টেজ। এখন কে বেশি ভোল্টেজ পাবে, কে কম ভোল্টেজ পাবে, এটা ডিপেন্ড করবে কিসের উপর, রেজিস্ট্যান্সের উপর। যার রেজিস্ট্যান্স বেশি, হি or it will get a greater share of the voltage, যার রেজিস্ট্যান্স কম সে কি পাবে, কম ভোল্টেজ পাবে। অলরাইট, সো তার মানে একটা সিরিজ সার্কিটে ভোল্টেজটা কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। এখন ডিভাইডটা কি ইকুয়ালি হবে নাকি কে বেশি পাবে কে কম পাবে, এটা ডিপেন্ড করবে কিসের উপর, দ্য রেজিস্ট্যান্সেস অফ দ্য ইন্ডিভিজুয়াল রেজিস্টার্স। যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। ওকে, তো তাহলে এখানের জন্য কি লিখবো, যে ভোল্টেজ ইজ ডিভাইডেড, voltage is divided in the ratio of resistances the greater the resistance problem। ও আচ্ছা, এখানে এ নাম্বারটা বাদ দিলে সমস্যা নেই। the greater the resistance, the higher is the voltage across that component।
ওকে, সো তাহলে আমরা কারেন্টের ব্যাপারে দেখলাম যে একটা সিরিজ সার্কিটে কারেন্ট সব জায়গায় সেম থাকে আর ভোল্টেজটা কি হয়, ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়। ওকে, তো এখন এই কারেন্ট হলো তোমার হলো জেনারেল ফুটবল ফ্যান, ভোল্টেজটা হলো তোমার মেসি ফ্যান, রোনালদো ফ্যান। তো তখন মনে করে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, তাই সিরিয়াল মনে রাখার জন্য মনে করে বললাম। আচ্ছা, তো এরপরে যে কাজটা কি, যে তোমার ভোল্টেজটা ডিভাইড হইতেছে ভালো কথা, কিন্তু তোমার V1 and V2 এই দুইটা কি, the voltage that is being used up, আর EMF টা কি, the voltage that is being supplied। তো তাহলে আমরা লুপ রুলের মধ্যে কি পড়ছিলাম, একটা কমপ্লিট লুপের মধ্যে টোটাল ভোল্টেজ যতটুকু রাইজ করবে, ফল করবে কি এর থেকে বেশি নাকি কম, সমান ফল করবে, তাই না? তো তার মানে যতটুকু সাপ্লাই করবে পাওয়ার সাপ্লাই, ততটুকুই কি করবে, থ্রু আউট দা সার্কিট ইউজ করবে। সো উই ক্যান ডু সামথিং লাইক দিস, যে EMF is equal to what, V1 plus V2, এমন জিনিস লিখে রাখা যায়। আর কারেন্ট তো সার্কিটের সব জায়গায় কি সেম, সিরিজ সার্কিটের জন্য কারেন্ট সব জায়গায় ইকুয়াল। তো এখন আমরা এমন একটা ফর্মুলা পড়ছি না রাফিন, V equal to IR। তো এখন আমি যদি V1 এর ভ্যালু বের করতে চাই, সো V1 will be equal to what, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স অফ হুইচ রেজিস্টর, R1 নাকি R2। এক নাম্বার রেজিস্টরের ভোল্টেজ বের করতে চাই, তো তাহলে কার রেজিস্ট্যান্স নিতে হবে ক্যালকুলেশনে, এক নাম্বার রেজিস্টরের রেজিস্ট্যান্স নিতে হবে। যদি V2 বের করতে চাই, তো তখন আমাদের কোনটা নিব, কারেন্ট তো সেম I, কিন্তু রেজিস্ট্যান্সটা কার হবে তো নয়, R2 এরটা নাকি। তো তাহলে এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো, যে V1 equal to I into R1, V2 equal to I into R2। এগুলো ফর্মুলা আমরা মুখস্থ করব না, এটা জাস্ট আমাদের সার্কিট দেখলেই আমাদের সিচুয়েশন বেসড কোশ্চেনস এইসব, যে একদম এক্স্যাক্টলি যে এরকম সুন্দর একটা সিরিজ সার্কিট আসবে এমন না, তোমাদের ব্রাঞ্চ ব্রাঞ্চ বুঝে বুঝে নিজেদের অ্যাপ্লাই করতে পারতে হবে। সো ফার্স্ট আমরা ইজি জিনিসগুলো ক্লিয়ার করে নিচ্ছি, পরে যেন তোমরা মিক্স সার্কিট গুলোর মধ্যে নিজেরা নিজেরা লজিক গুলি অ্যাপ্লাই করতে পারো। এন্ড ফাইনালি আমাদের টোটাল রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা, যে সিরিজ সার্কিটের জন্য টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা কি শিখছো রাফিন, টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু হোয়াট, R1 প্লাস R2। এরকম করছো না যে অ্যারিথমেটিক সামেশন, R1 প্লাস R2 প্লাস ডট ডট ডট, যতগুলো রেজিস্টর আছে সবগুলো রেজিস্টরের রেজিস্ট্যান্সের সামেশন করলে কি আসে, দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ আ সিরিজ সার্কিট। বাট ওয়াই, যদি তোমাকে প্রুফ করতে বলে যে একটা সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 টু Rn, তো এইভাবে করে ফর্মুলাটা কেন হয়, এটা যদি তোমাকে প্রুফ করতে বলে তুমি এটা কিভাবে করবা, এই প্রুফ করা আমাদের জন্য খুবই ইজি। কেন ইজি, ব্যাপারটা খেয়াল করো। আচ্ছা, এখানে তো V1 লিখছে, V2 লিখছে, হোয়াট অ্যাবাউট E, যে EMF, EMF ইজ ইকুয়াল টু এরকম লেখা যায়, কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স, এমন লেখা যায়, যে EMF টা হলো টোটাল ভোল্টেজ অফ দ্য পাওয়ার সাপ্লাই। তো এখন EMF ইজ ইকুয়াল টু কি, কারেন্ট, এখন R1 রেজিস্টরের জন্য ভোল্টেজ হলো V1, তো তখন আমরা ওই ফর্মুলাতে R1 নিছিলাম। R2 রেজিস্টরের জন্য ভোল্টেজ হলো V2, তো V2 এর জন্য কত রেজিস্ট্যান্স নিছিলাম, R2 রেজিস্ট্যান্স নিছিলাম। আর EMF টা কি, পুরো সার্কিটের টোটাল ভোল্টেজ না, তো তার মানে ওই সময় রেজিস্ট্যান্সটা কি নিব, টোটাল রেজিস্ট্যান্সটা নিব। তো তাহলে টোটাল রেজিস্ট্যান্সের সাথে কারেন্ট মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব, জেরিন, উই উইল গেট দ্য EMF, তাই না? সো তাহলে এইগুলা, এই তিনটা জিনিস এন্ড উপরের এই ফর্মুলাটা যদি বুঝে থাকো, এইটা ইউজ করে হোয়াট উই ক্যান ডু, উই ক্যান প্রুভ দিস। হাউ, খেয়াল করো, EMF is equal to V1 plus V2, রাইট রাফিন? এখন EMF কে কি লেখা যায়, কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স। V1 কে কি লেখা যায়, কারেন্ট ইনটু R1। V2 কে কি লেখা যায়, কারেন্ট ইনটু R2। সব জায়গায় দেখো তো একটা জিনিস কমন আছে না, কে, কারেন্ট। তখন কারেন্টটাকে কি করে ফেলবো, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে কমন নিয়ে ফেলবো, ঠিক আছে? সো কি করা যায়, কারেন্ট ইনটু RT ইজ ইকুয়াল টু কারেন্ট, এখানে R1 প্লাস R2। কারণ কারেন্ট কারেন্ট যদি কাটাকাটি হয়ে যায়, সো হোয়াট রিমেইনস, RT ইজ এটা ইকুয়াল টু, সিরিজের তোমার ফর্মুলা না, রেজিস্টর অ্যাক্রস Exactly. সার্কিটের। এটাই, এই যে এই ফর্মুলা আসছে কিভাবে, এটা ডেরাইভেশন যদি তোমাকে দেখাইতে বলে, সো তাহলে দিস ইজ হাউ ইউ উইল শো। বুঝতে পারছো, হ্যাঁ, the total voltage is equal to the sum of voltage that is being divided,
তাই না? সো V1 প্লাস V2 প্লাস যতগুলি থাকতো সবগুলির ওরকম সামেশন আসতো, দেন সবগুলোর কারেন্ট তো সেম, সিরিজ সার্কিটে কারেন্ট সেম না, তো কারেন্ট গুলাকে কমন নিয়ে কাটাকাটি করে দিলে কি থেকে যায়, শুধু রেজিস্ট্যান্স গুলি থেকে যায়। বুঝা গেছে? তো এই ডেরিভেশনটা খুবই ছোট একটা ডেরিভেশন, জাস্ট লজিকটা তোমার জায়গা মতো অ্যাপ্লাই করতে পারলে শো হয়ে যাবে। বুঝতে পারছো আফিফ? তো তাহলে এই জিনিসটা সব একটু কপি করে ফেলো। And this is more or less we had to discuss about series circuit, then আমরা প্যারালাল সার্কিট নিয়ে কথা বলবো। তো এগুলো তো ও লেভেলসেই পড়ছো তাই না? তো জাস্ট এখন একটু, রেকর্ডিং এও ছিল এটা। হ্যাঁ ওইটাই বলছিলাম যে রেকর্ডিং তোমাদেরকে দেওয়া হয়েছিল, বাট অনেকজনেরই ওই বুকলেট এক্সামের প্রেসারে ওগুলি দেখা হয় নাই, তো এর জন্য ফার্স্ট আমরা ছোট করে একটু ডিসকাস করে নিচ্ছি। ওকে, সবার কপি করা শেষ হলে বললো, দেন আমরা প্যারালাল সার্কিট নিয়ে কথা বলা শুরু করব। কি তোমরা ওর জন্য চিন্তায় মরে যেতেছে। ঠান্ডা 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 লাগছে। আচ্ছা দাঁড়াও, আমরা সিরিজ সার্কিটের ফার্স্ট একটু যেহেতু ক্যারেক্টারিস্টিক্স গুলি দেখলাম, একটু ম্যাথ করে নিই। এটা একদম ফার্স্ট ব্যাচে পড়ানো স্টুডেন্টের খাতা, তোমরা তো আসলে অনেক পরেই হবে, তোমরা তো ইসাকে চিন্তা না। হ্যাঁ এটা 2016 এর ব্যাচ। ওকে, সবার কি লেখা হয়েছে? ওকে, কি এইটুকু পার্ট জাস্ট বাকি। ওকে, তা এখন আমরা একটা সিরিজ সার্কিটের কয়েকটা এক্সাম্পল ম্যাথ করি। এক্সাম্পল ক্যালকুলেশন। শেষ? Oh, injury count your gear injury match. Oh, coach your how coach always injuries. আর্টেটাকে ভুলে গেল, জিততেছে দেখা। ভাই আর্টেটা তাও একটু ব্লেম আছে। ও কয়েকদিন আগে ওই বলতো বাড়িতে পার্টিটা তখন কন্টে ছিল, এখন কন্টে নেই। আচ্ছা, সো এখন দেখো দিস ইজ the circuit that we have drawn previously, just এখন আমি কয়েকটা ভ্যালু বলে দিব and unknown ভ্যালু বলে তোমরা বের করবা। ঠিক আছে, ফার্স্ট একটু নিজেরা ট্রাই করবা, দেন আমি করে দিচ্ছি। তো মনে করো ইএমএফ এর ভ্যালু দেওয়া হলো 12 ভোল্টস, দেন তোমার R1 এর রেজিস্ট্যান্স এর ভ্যালু দেওয়া 3 ওহম, R2 এর রেজিস্ট্যান্স এর ভ্যালু দেওয়া হলো 2 ওহম, and that's all। যে এই তিনটা ইনফরমেশন তোমাদের কাছে আছে। নাও এই কারেন্টের ভ্যালু কত এটা বের করবা, V1 এর ভ্যালু কত এটা বের করবা, V2 এর ভ্যালু কত এটা বের করবা। ঠিক আছে, সো কারেন্ট ইকুয়াল টু হোয়াট, V1 কি, V2 কি, and total resistance কত। These are the information that you need to calculate। এখন একটু দেখি, ফার্স্টে নিজেরা ট্রাই করো 2 মিনিট, দেন আমি এটা সলভ করে দিচ্ছি। খুবই সোজা ম্যাথ, জাস্ট প্র্যাকটিসে নাই দেখে একটু টাইম লাগতে পারে, বাট আই হোপ তোমরা সবাই পারো এগুলা।
উপরে ফর্মুলাগুলি তো লেখা আছে, তো এরকম ফর্মুলাগুলি ইউজ করে বের করতে পারো। শেষ করছো? ওকে, করো। আর 1 মিনিট পরে আমি নিজে করাই দিব আর কি, দেন আরেকটা তোমাদেরকে করতে দিব তখন। অ্যান্সার কি পাঠাবো? অ্যানসার তুমি চ্যাটে লিখতে পারো কত কত আসছে, তুমি লিখে রাখো। না হলে আমি তো সলিউশনটা করাই দিব, তখন দেখতেও পারবে, ম্যাচ করতে পারবে। তাহলে দেখে নেবো না, সমস্যা। ঠিক আছে, শেষ। তুমি ও হোমরে পাইলি হোকে। ওকে, তো তাহলে আমরা আস্তে আস্তে একটু সলিউশনটা দেখাই ফেলি। ফার্স্টেই খেয়াল করো যে তোমার কাছে দুইটা রেজিস্টরের কি দেওয়া, রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া। তো তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারবো না? তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স উইল বি ইকুয়াল টু হোয়াট? R1 প্লাস R2। তো তাহলে 3 ওহম প্লাস 2 ওহম, এটা ক্যালকুলেটর ছাড়া করতেই পারবো না আমরা, ঠিক আছে? এটা কত আসে? 5 ওহম আসে। আচ্ছা, তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স আসলো আমাদের 5 ওহম। নাও উই নো দা টোটাল রেজিস্ট্যান্স এন্ড টোটাল ভোল্টেজও কত জানি, তাই সে 12 ভোল্ট, ঠিক আছে? টোটাল ভোল্টেজ জানি, টোটাল রেজিস্ট্যান্স জানি, তো তাহলে আমরা কারেন্ট বের করতে পারবো না? যে একটু আগে যে এই ফর্মুলাটা লিখলাম, টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স, নাকি? তো তাহলে এটা দিয়ে বের করতে পারবো কি জিনিস? টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স। সো টোটাল ভোল্টেজ হলো 12, কারেন্ট কত জানি না, এটা বের করব, এন্ড টোটাল রেজিস্ট্যান্স হলো 5। তো তাহলে কারেন্ট এটা কত আসে? কারেন্ট আসে হলো 2.4 অ্যাম্পিয়ার। তো কারেন্ট পেয়ে গেছি, এখন আমাদের V1 আর V2 লাগবে। তো এখন V1 ইকুয়াল টু হোয়াট? I ইনটু R1। তো এখন আমরা I জানি 2.4, R1 এর ভ্যালু তো আগে থেকে দেওয়া ছিল 3। তো তাহলে এটা কত? 7.2। তো এটা 7.2 বের করে ফেলছি। এর পরেরটা ফর্মুলা দিয়েও করা যায়, আর একটা কি করা যায়, টোটাল ভোল্টেজ থেকে এটা বাদ দিয়ে দিলেও হয়ে যায়, যে কোনো একটা তুমি যেটা প্রেফার করো আর কি, ঠিক আছে? সো V2 will be equal to what? I into R2 এমন ভাবে করতে পারো যে 2.4 times 2, that is 4.8. This is the way, or V2 is equal to EMF minus V1. তো এখন 12 minus 7.2, that is also 4.8. তো তাহলে এই ক্যালকুলেশন গুলি অ্যাকচুয়ালি ছোটকালে আমরা করে আসছিলাম। তো ফার্স্ট অফ অল এই ক্যালকুলেশন গুলি দেখাচ্ছি, তো তাহলে যেন তোমাদের ফর্মুলা কোন জায়গায় কোনটা ইউজ করতে হয় এটা মনে পড়ে, দেন আমরা আরো কমপ্লেক্স জিনিসের দিকে যাব। তো এইটা সবাই একটু অ্যান্সার গুলো কপি করে ফেলো যারা যারা ডিফিকাল্টি ফেস করছো। আরেকটা ম্যাথ দিচ্ছি, তো তাহলে ওইটাতে যেন প্র্যাকটিস করতে পারো, দেন ওই ম্যাথ শেষে আমরা প্যারালেলটা নিয়ে ডিসকাস করব। কারো যদি কপি করা বাকি থাকে দেন তাড়াতাড়ি শেষ করে ফেলো, দেন আমরা পরের ম্যাথটায় যাই। শেষ? ওকে, তো তাহলে একটা কাজ করি।
নিচে নিয়ে পেস্ট করি। ওকে, বুঝছি এখানে আমাদের পেস্ট এটা হবে না, পেস্ট এটা করতে গেলে টাইপ করতে পাগল হয়ে গেছে। আচ্ছা, তো আমরা সেকেন্ড ম্যাথটা দেখব। তো এখন এখানে আমাদের খেয়াল করো, ফার্স্ট অফ অল সার্কিটটা ড্র করি। সেম সার্কিট, জাস্ট ভ্যালুগুলি কয়টা চেঞ্জ করে দিবেন, ডিফারেন্ট ইনফরমেশন দিব। অ্যামিটার, রেজিস্টার 1, রেজিস্টার 2, okay, so this is the circuit and information গুলি এবার কারেন্ট হলো 2 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স অফ রেজিস্টর 1 হলো 5 ওহম এন্ড তোমার টোটাল রেজিস্ট্যান্স হলো 6 ওহম। সো বাকি আননোন ইনফরমেশন গুলি বের করবা। কি কি? ইএমএফ কত বের করবা, V1 কত বের করবা, R2 কত বের করবা, V2 কত বের করবা। সো এই আননোন ইনফরমেশন গুলি বের করবা ক্যালকুলেট করে। মুস্তাফিজের একেবারে 11 রান। 2 ওভার 1 বল 17 রান। ওরা না লাস্ট ম্যাচে ড্রপ দিয়েছিল আমার মিলে হ্যাঁ ঠিক আছে ওয়াসিউর, V110 হ্যাঁ, V2 ও ঠিক আছে। ভেরি গুড, টোটাল ভোল্টেজ হয়ে গেছে। আমাদের ইউনিট 1টার পিছে এই বুকলেটের প্রবলেম সলভিং গুলোর পিছে বেশি টাইম দেওয়া হচ্ছে বিকজ ইউনিট 1 এর বলি যত বেশি প্র্যাকটিস করবে ইভেন্চুয়ালি তোমাদের কম্পোনেন্টের ম্যাথ গুলির প্যাটার্ন বুঝতে পারবা, আর না হলে পরে সমস্যা। আর ইলেকট্রিসিটি গুলি যখন নাকি এই মান্থের এন্ডে, তো আমাদের ইলেকট্রিসিটি তো মনে করো যে 3rd উইক অফ নভেম্বরের দিকে শেষ, এরপর থেকে ওয়েভ শুরু হবে আর ইলেকট্রিসিটির বুকলেট সলভিং তোমাদের শুরু হবে ডিসেম্বর থেকে, বুঝতে পারছো? এর আগে যত তাড়াতাড়ি পসিবল আমাদের বুকলেট 1টা কভার করা লাগবে। ইউনিট 3 তে ইউনিট 1 আর 2 এর থিওরি গুলো না, ওগুলোর প্র্যাকটিক্যাল গুলি, তো কোর প্র্যাকটিক্যাল গুলি সব আমরা করব, সব আমাদের ডিটেইল দিয়ে করা আছে। প্লাস তোমার যে কতগুলি ক্যালকুলেশন আসে, আনসার্টেনটি ক্যালকুলেশন, ওগুলি নিয়ে শিখবো। আনসার্টেনটি ক্যালকুলেশন করে করলে বুঝবা যে সিগনিফিকেন্ট ফিগার নিয়ে কেন তোমাদের এত প্যারা দেয়। এবার একটু কম মার্ক পাইছেন সিগনিফিকেন্ট গুলো। আচ্ছা, তো সবার ম্যাথ করা শেষ? ওকে, সো এখন ফার্স্ট অফ অল এখানে আমাদের খেয়াল করো যে কাজটা কি। R1 এর রেজিস্ট্যান্স দেওয়া 5 আর টোটাল দেওয়া 6, তো তার মানে R2 কত হবে? 1 হবে। ওকে, সো এখন কারেন্ট জানি, R1 জানি, তো তাহলে কারেন্ট ইনটু R1 করলে কি পাবো? V1 পাবো। তো এটা কত হবে? 10
দেন কারেন্ট জানি R2 জানি, তো এই দুইটা মাল্টিপ্লাই করলে কত আসবে 2। তো এই দুইটা ভোল্টেজ সাম আপ করলে পরে কি পাবো তনয়, টোটাল ভোল্টেজ পাবো। তো টোটাল ভোল্টেজ কত 12। ওকে, সো এই ক্যালকুলেশনটা খুবই ইজি ছিল এন্ড আই হোপ তোমরা কেউ প্রবলেম ফেস করো নাই। এন্ড করলে পরেও তোমাদের জন্য কতগুলি প্র্যাকটিস কোশ্চেনস থাকবে, ওগুলি বাসায় দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা চলে যাই প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। আমরা যেহেতু এখন লুপ রুল আর জাংশন রুল গুলি শিখে আসছি, তো এখন আমাদের প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স গুলো অনেক সুন্দর মতো সেন্স মেক করব। ও লেভেলসে কয়েকটা ব্যাপার আমাদের আজব ভাবে একসেপ্ট করে নিতে হয়েছিল, এখন আমরা ওইগুলোর কি জানি অলরেডি, লজিক গুলি জানি। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি, লেটস সি। দিস ইজ দ্য পাওয়ার সাপ্লাই, এই হলো আমাদের জাংশন, এই হলো R1, এই হলো R2। তো এখন পাওয়ার সাপ্লাই যে টোটাল ভোল্টেজ সাপ্লাই করে এটা হলো ইএমএফ, R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটা হবে V1, R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটাকে বলবো V2। তো এখানে একটা অ্যামিটার অ্যাড করে দেই, এটা A1, এখানে একটা অ্যামিটার অ্যাড করে দেই, এটা হলো A2, আর এখানে একটা অ্যামিটার অ্যাড করে দেই, এটা হলো টোটাল কারেন্ট মাপবে। ওকে, তো এখন কেউ কিছু বলতেছো? আচ্ছা, তো এখানে আমাদের অ্যামিটার দুইটা দিচ্ছে কেন, বিকজ আমাদের এই যে জাংশনটা আছে না, এই জাংশনে এসে কারেন্টটা কি হয়, স্প্লিট হয়। তো তার মানে দুইটা ব্রাঞ্চে সেম কারেন্টে যাবে এমন কোনো গ্যারান্টি নাই, সেম যাইতেও পারে আবার নাও যাইতে পারে, এটা কয়েকটা ব্যাপারের উপর ডিপেন্ড করবে, ওগুলো নিয়ে আমরা কথা বলবো এখন। তো ফার্স্ট অফ অল সবাই একটু সার্কিটটা ড্র করে ফেলো। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো প্যারালাল সার্কিটের প্রথম যে ব্যাপারটা, কি ব্যাপার, আমরা পজিটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাই থেকে শুরু করি, উপরের ব্রাঞ্চটা দিয়ে গেলাম, যে R1 এর ব্রাঞ্চটা দিয়ে গেলাম। এই পুরো সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট কে আছে, R1 একাই। তো তার মানে পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ দিচ্ছে পুরোটাই কে পাবে, তো নয় R1 পাবে। তো তার মানে V1 ইজ ইকুয়াল টু কি, ইএমএফ, রাইট? সো V1 টা কিসের সমান, ইএমএফ এর সমান। নাও হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড লুপ, আমরা যদি নিচের লুপটা দিয়ে যাই তখন এই জায়গার মধ্যে আমাদের ভোল্টেজ ইউজ আপ করার মতো বা রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট আছে কয়টা, কে, R2। তো তার মানে R2 একাই কি পাবে, পুরো ভোল্টেজটা পাবে। বুঝতে পারতেছো? তাইছে, তো তার মানে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, ইএমএফ এর সমান। তো তাহলে এখানের মধ্যে একটা জিনিস আমরা লিখে রাখতে পারি যে ইএমএফ ইজ ইকুয়াল টু V1, ইএমএফ ইজ ইকুয়াল টু V2। তো তাহলে V1 আর V2 কি হবে, সমান সমান হবে। তো এই কয়টা ব্যাপার আমরা লিখে রাখতে পারি, যে এখানের মধ্যে এই জিনিসটা লজিক ওয়াইজ এমন বলা হয় যে দা ভোল্টেজ ইজ রিজেনারেটেড ফর ইচ লুপ, যে প্রত্যেকটা লুপের জন্য আমাদের ভোল্টেজটা কি হয়, পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা রিজেনারেট হয় এমন টাইপের। তোমাদেরকে ওই পিএইচইটি সিমুলেশনে কতগুলো সিমুলেশন দেখাইছিলাম না, ওই ওয়েবসাইটে যে কতগুলো মজার মজার সার্কিট বানাইতে পারবা, আজকে দেখাবো একটু পরে এই প্যারালাল সার্কিট নিয়ে ডিসকাস করার পর। তো ওখানের মধ্যে ইলেকট্রনের ফ্লো দেখলে, ওইসব মুভমেন্ট গুলি দেখলে আরো ক্লিয়ার হবে যে ব্যাপারগুলি কিভাবে কি কাজ করে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ভোল্টেজের ব্যাপারগুলোতে বলে আসলাম। তো ভোল্টেজ কি থাকে, the voltage is the same for each loop। তো এই জিনিসটা, এই ক্যারেক্টারিস্টিক্সটা যদি আমরা ফার্স্টে লিখে রাখি, ক্যারেক্টারিস্টিক্স, আচ্ছা। সো এখন এখানের মধ্যে একটা ব্যাপার ফার্স্টে চিন্তা করো, তো না তোমার কারেন্ট তো ফ্লো করে পজিটিভ থেকে নেগেটিভে, তো এই আসতেছে, তো এখানে এই অ্যামিটারটা কি পাবে, টোটাল কারেন্ট পাবে, আইটি, রাইট? সো টোটাল কারেন্ট সে রিড করতেছে। এখন এই টোটাল কারেন্টটা এই জাংশন পর্যন্ত আসলো, এখন এই টোটাল কারেন্টটা কি হয়ে যাবে, স্প্লিট হয়ে যাবে। উপরে কারেন্ট যাবে I1, নিচে কারেন্ট যাবে কত, I2। এখন কারেন্টটা তাহলে কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, বুঝলাম, ডিভাইড হয়ে যায়। কিন্তু কোন ব্রাঞ্চে বেশি কারেন্ট যাবে,
কোন ব্রাঞ্চে কম কারেন্ট যাবে এটা কিসের উপর ডিপেন্ড করবে আফিফ? রেজিস্ট্যান্সের উপর। রেজিস্ট্যান্স বেশি হলে ওইটা দিয়ে কারেন্ট বেশি ফ্লো করতে পারবে নাকি কম? কম ফ্লো করবে। তো তার মানে the current gets divided in the junctions in which way? In the inverse ratio of resistances. Inverse ratio মানে কি? ভোল্টেজটা কি হইতেছিল? রেজিস্ট্যান্সের রেশিওতে ডিভাইড হইতেছিল, মানে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। আর কারেন্টের জন্য আমরা কি বলতেছি? প্যারালাল সার্কিটে কারেন্ট এখানে স্প্লিট হচ্ছে, কোথায়? জাংশনে এসে কারেন্টটা স্প্লিট হচ্ছে, কিন্তু কোন জায়গায় বেশি কারেন্ট, কোন জায়গায় কম কারেন্ট? যার রেজিস্ট্যান্স বেশি ওই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট কম, আর যার রেজিস্ট্যান্স কম ওই দিক দিয়ে কি করবে? বেশি কারেন্ট ফ্লো করবে। অলরাইট, তো তাহলে পরে এই ব্যাপারটা আমরা লিখে ফেলি। তো ক্যারেক্টারিস্টিক নাম্বার 1, কারেন্ট ইজ ডিভাইডেড। আচ্ছা, এই জিনিসটা তোমাদের অনেকজনেরই আমি শুনলাম যে তোমাদের একটু লজিক্যাল একটা কনফিউশন থাকে। তো এখন এখানের মধ্যে দেখো যে যাওয়ার আগে ইলেকট্রন কিভাবে বুঝে যে এই ব্রাঞ্চে বেশি রেজিস্ট্যান্স, তো আমি এদিকে কম রেটে ফ্লো করব, এই ব্রাঞ্চে কম রেজিস্ট্যান্স, তো আমি এখানে বেশি রেটে ফ্লো করব। ইলেকট্রন গুলি তো একটা ইলেকট্রন তো যা সার্কিটে মুভ করে না, করে পুরাটা সার্কিট বিলিয়ন্স অফ ইলেকট্রনসে ভরা। তো ইভেন বিফোর দ্য সুইচ হ্যাজ বিন টার্নড অন, পুরাটা সার্কিট জুড়ে কি আছে? ইলেকট্রন আছে। তো এই পুরাটা জায়গা জুড়ে, দাও এই শেড করি, এই পুরাটা জায়গা জুড়ে তোমার কি আছে? ইলেকট্রন আছে। এই পুরাটা জায়গা জুড়ে তোমার কি আছে? ইলেকট্রন আছে। বুঝছো? এখন যখনই নাকি কি করা হইলো, সুইচটা অন করা হয়েছে, মানে সার্কিটটা ক্লোজ করা হয়েছে আর কমপ্লিট করা হয়েছে, তখনই কি রেজিস্টর গুলোর ভিতর দিয়েও কতগুলো ইলেকট্রন আছে না অলরেডি? রেজিস্টরটার মধ্যে জাস্ট এন্টার করবে এমন ইলেকট্রন আছে। তো জাস্ট when the circuit is turned on, তো তখনই কি হবে? the electrons of the higher resistor, ঠিক আছে, যে রেজিস্টরের রেজিস্ট্যান্স বেশি আর কি, ওই ইলেকট্রন গুলি কি হইতেছে? মুভ করতেছে আস্তে আস্তে। তো তার পিছের ইলেকট্রন গুলি তখনই কি বুঝে যাবে? তখন তার পিছের ইলেকট্রন গুলির কাছে ওরকম একটা ইনফরমেশন পাস হয়ে যাবে যে এই রেজিস্টরের রেজিস্ট্যান্সটা বেশি, তাই জন্য তারা কি করতে পারতেছে না? তাড়াতাড়ি পাস করতে পারতেছে না। লাইক তুমি কোন একটা ব্যাংকে গেলা, ঠিক আছে, ব্যাংকে এই লম্বা লম্বা কতগুলো লাইন দেখতেছো, যে একটা বুথে লাইন অনেক বড় আর একটা বুথে লাইন অনেক ছোট। তো তখন তুমি যে কাজটা কি করবা, আর নরমালি নতুন যে ইনকামিং যারা আসবে, অলরেডি যারা বুথের লাইনে দাঁড়ায় আছে তারা কি, ওগুলা হলো রেজিস্টরের ভিতরে থাকে ইলেকট্রন গুলি। অলরাইট, যে বুথের লাইনে যারা দাঁড়ায় আছে ওরা কি রেজিস্টরের ভিতরে থাকে ইলেকট্রন গুলি। নাও ইউ সি, একটা বুথের লেন্থ অনেক বড় আর একটা বুথের লেন্থ অনেক ছোট। তো তুমি মাত্র এন্টার করবা রেজিস্টরের ভিতরে আর ব্যাংকের দরজাটা খুললা, ইউ উইল নো ইয়োরসেলফ যে কোনটা দিয়ে কম রেজিস্ট্যান্স ফিল করবা, কোনটা দিয়ে বেশি রেজিস্ট্যান্স ফিল করবা। বুঝতে পারছো? তো তখন তার অমনে করে স্প্লিট হয়ে যায়। ঠিক আছে? লাস্ট ম্যাচে ওরা অ্যাকশন নিচে আউট হওয়ার পরে ফার্স্ট টেস্ট প্লেইং নেশন 1 বছরে 3 বার অ্যাকশন নিচে অল আউট হয়েছে, আজকে 4 নাম্বার বার। মানে রেকর্ড আর কোন দ্বারা নিতেই দিবে না, আমরা সবচেয়ে বেশি অ্যাকশন নিচে অল আউট হবে। ভাই ওদের এসব কথাবার্তা শুনতেই মন চায় না আমার, ঠিক আছে, থাপ রাইতে মন চায়। আমি রিপোর্টারতে হইলাম উঠে যা থাপ রাইতাম। সব প্লেয়াররা বললো যে 10% দিচ্ছে, তাও হচ্ছে না। বুঝি নাই? তুমি না আসো না, আফিফ ছেলেটা কত কান্না করে। হ্যাঁ, সিট এক্সচেঞ্জ করবা নাকি? তনয় ভালো আছো? ও আচ্ছা, ঠিক আছে। দেখতে পারতেছি ঠিক মতো, আর না হলে তো অ্যাটেনশন অন্যদিকে থাকতো।
আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম যে কারেন্টটা যে আমাদের ডিভাইড হবে, কেমন ভাবে ডিভাইড হবে? ইন দা ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্স। যে লুপের রেজিস্ট্যান্স বেশি ওইটার ভিতর দিয়ে কম কারেন্ট ফ্লো করবে, আর যে লুপের রেজিস্ট্যান্স কম ওইটা দিয়ে কি করবে? বেশি কারেন্ট ফ্লো করবে। তো এই ব্যাপারটা আমরা লিখে রাখি, কারেন্ট ইজ ডিভাইডেড at the junctions. Wow. In the inverse ratio of resistances. এর মানে কি? The greater the resistance, the smaller is the current through the loop. Okay, so কারেন্টের এই ক্যারেক্টারিস্টিকটা আমরা লিখে রাখলাম। হোয়াট এভার দ্য ভোল্টেজ, ভোল্টেজটা কি হয়? প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য সেম থাকে, তাই না? তো তাহলে এই জিনিস হ্যাঁ, এখন তোমরা বলবো ভোল্টেজ লুপের একটা লুপের জন্য সেম থাকে না, কি বলবো ওভারঅল ভোল্টেজ সেম থাকে? এখানে মধ্যে লুপেরটা বলবা, ঠিক আছে? বিকজ তোমার মিক্সড সার্কিটে যখন নাকি আসবো তখন দেখবা যে এই জিনিসটা আসলে কেন হচ্ছে, ঠিক আছে? এটা বলবো না। জি ভাইয়া। এখন নরমালি এরকম বলবা যে ভোল্টেজ ইজ দ্য সেম ফর ইচ লুপ। ভোল্টেজ সবগুলা লুপের জন্য সেম দেখে কি হয়েছে? V1 এর ভোল্টেজও ইএমএফ এর সমান, V2 এর ভোল্টেজও কি ইএমএফ এর সমান। এখন আমাদের আরেকটা প্রুফ আসবে যে টোটাল রেজিস্ট্যান্স অফ আ প্যারালাল সার্কিট, এটার ফর্মুলা কি ছিল মনে আছে আফিফ? প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা কি ছিল? 1/R, ভেরি গুড। 1/RT is equal to 1/R1 plus 1/R2, যতগুলি থাকে ততগুলির রেসিপ্রোকাল গুলির সামেশন, এমন টাইপের ছিল, তাই না? তো এখন এই ফর্মুলা কিভাবে আসছে বলতে পারবা কেউ? এইটারও কিন্তু ডেরিভেশন জিজ্ঞাসা করবে, বুঝতে পারছো? ওই যে সেম ভাবে না ভোল্টেজ কে দিয়ে। এক্স্যাক্টলি, এখানের জন্য আমাদের আগের বার কারেন্ট গুলাকে কমন নিয়ে কাটাকাটি করে দেওয়া গেছিল, এবার সেম কারা ভোল্টেজ গুলি, তাই না? তো তাহলে তাদেরকেও কি করা যাবে? কমন নিয়ে এরকম কাটাকাটি করে দেওয়া যাবে। সো এই ব্যাপারটা আমরা দেখব। তো এখন এখানের মধ্যে খেয়াল করো এই ফর্মুলাটা কিভাবে আসছে। ফার্স্ট অফ অল, টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? I1 প্লাস I2 না? যে টোটাল কারেন্ট আইটি টা আসছিল এই জাংশনের এখানে, দেন এই টোটাল কারেন্টটা কি হয়ে গেছে? ডিভাইড হয়ে গেছে নাকি? যে টোটাল কারেন্টটা I1 আর I2 তে ডিভাইড হয়ে গেছে। তো IT যে টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, এটা লেখা যায় রাফে? তো এখন টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, তো এখন এখানের মধ্যে কি লেখা যায় দেখো তো? কি বলে? টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। ফার্স্ট একটু এটা আলাদা লিখে রাখি, দাঁড়াও একটা লাইন একটু এক্সট্রা বাড়ায় দেই, তো তাহলে পরে বোঝা যাবে ইজিলি। তো ফার্স্টে এরকম লিখে যে ইএমএফ ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স। তো এখন তাহলে টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। ওকে, জেরিন কথা বলো না, সামনে দেখো। তো এখন এখানের মধ্যে কাজটা কি? যে টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। দেন এরকম V1 কে কি লেখা যাবে? I1 ইনটু R1 নাকি মুতাসিম? V1 ইকুয়াল টু কি I1 ইনটু R1। তো এখন এখানের মধ্যে কারেন্টটাকে সাবজেক্ট করলে কি আসে? V1 বাই R1 আসে। ওরকম সেম ওয়েতে আমরা যদি V2 এরটা লিখি, V2 কে কি লেখা যায়? I2 ইনটু R2। সো তাহলে I2 কে কি লিখবো আনিশা? I2 ইজ ইকুয়াল টু V2 বাই R2 নাকি? তো এখন দেখো
এখানের মধ্যে আমাদের কারেন্টের এক্সপ্রেশন গুলি যা পাইছে এগুলা দিয়ে আমরা মেইনলি কাজটা করব। টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স, I1 is equal to V1 by R1, I2 is equal to V2 by R2। তো এখন এখান থেকে দেখো ফর্মুলাটা কিভাবে ইজিলি চলে আসে। IT ইকুয়াল টু কি লিখবো সারিয়া? I1 প্লাস I2। I2 ওকে, তো এখন সরি ওকে, সো এখন IT is equal to I1 plus I2। কার ফোন বাজতেছে এরকম? আচ্ছা, সো এখন এইটা গেল। নাও IT কে কি লেখা যায়? EMF বাই টোটাল রেজিস্ট্যান্স। I1 কে কি লেখা যায়? V1 বাই R1। I2 কে কি লেখা যায়? V2 বাই R2 নাকি? সো এখন এখানের মধ্যে দেখো তো EMF V1 V2 এরা কি সব সমান সমান না? ও আচ্ছা, আসছে তাহলে EMF V1 V2 এরা সবাই কি ইকুয়াল। তো তাহলে তাদেরকে কমন নিয়ে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কি করে ফেলা যাবে? কাটাকাটি করে দেওয়া যাবে। সো কি আসে খেয়াল করো যে EMF into 1 by RT is equal to V1 আর V2 যেহেতু সমান সমান, তো এখন আমরা যদি এমন ভাবে কমন নেই যে V1 আর V2 কেও কি বলা যায়? EMF বলা যায়, বিকজ V1 is equal to EMF, V2 equal to কত? EMF নাকি? তো তাহলে আচ্ছা ভাইয়া, যদি বলো। ইএমএফ এর জায়গায় ডাইরেক্ট ভিটি লিখি তাহলে কি প্রবলেম কোনো হবে? সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একই। তো তাহলে EMF দুইটা কাটাকাটি চলে গেল। সো তাহলে কি আসে? 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। তো বোঝা গেছে হাউ টু ডেরাইভ দিস ইকুয়েশন। এই ইকুয়েশন আমাদের জাস্ট সার্কিটের মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলি বুঝলে পরে আমরা ডেরাইভ করে ফেলতে পারবো। ওকে, তো এই ডেরাইভেশনটা সবাই একটু কপি করে ফেলো। সবার কপি করা শেষ হলে বললো, দেন আমরা প্যারালাল সার্কিটের দুটো एग्जांपल ক্যালকুলেশন করব আজকে। ভাই 7 বল 85 বলে 7 রান লাগে, কি মনে হয় পারবে অস্ট্রেলিয়া? ইম্পসিবল, এক উইকেট তো চলে গেছে, পারবে না। ভাই কি অবস্থা! ট্রিপল হ্যাট্রিক করবে। দুইটা ট্রিপল, তিনটা ট্রিপল, হ্যাঁ এক ওভারে তাও। মুস্তাফিজ ভাই, আমরা যে খেলোয়াড় মুস্তাফিজের 2 ওভারে 32, প্রথম ওভারে 11 দিতে, পরের ওভারে 21 দিছে। ওই অবস্থা ভাই। তো আইপিএল এর দেখা আর আরেকটা গেছে গিয়া, আরেকটা গেছে, জিতে যাবে। ভাই সমস্যা নেই, কি বাংলাদেশ হারতে কষ্ট পাক, আমার মজা হয়েছে। ও আজকে বাঁচবে তবে 8 রানে 2 উইকেট দিছিল তো বাংলাদেশ, সরি বাংলাদেশ হয়তো দেখছো বার্সার সাথে নিজের দেশের কত মিল, এর জন্য তো এত আপন। তুমি তো খালি রাজাকারের মতো বিদেশি জিনিস পছন্দ করো না, তাইছে। রাজাকার আইসি এক রাজাকার। একটু পর্যায়ে পাকিস্তানের করছে আর কি। আচ্ছা, সবার কপি করা শেষ? ওকে, তো এখন তাহলে আমরা একটু প্যারালাল সার্কিটের ম্যাথ করি দুইটা। বাংলাদেশ হারলে পরে ম্যাচ শেষ করে ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? ওপেনারদের আউটপুট তাহলে হবে কোশ্চেন লিখতে লিখতে ক্লাস শেষ। কি বাকি ছিল? আচ্ছা, এপসিলনটা কমন কিভাবে নিচ্ছে এখানের মধ্যে দেখো।
এই যে V1 হলো ইএমএফ এর সমান, একটা লাইন এখানে এক্সট্রা লিখতে পারি, তারও একটা লাইন এক্সট্রা লিখে দেখাই তো তাহলে সমস্যা হবে না। এখানের মধ্যে এখন দেখো V1 এর জায়গায় কি লেখা যায়, ইএমএফ লেখা যায় না, বিকজ V1 ইজ ইকুয়াল টু ইএমএফ। V2 এর জায়গায় কি লেখা যায়, ইএমএফ লেখা যায়। এখন ইএমএফ গুলি কমন নিতে পারবো, বুঝতে পারছো? এটা জাস্ট একটা লাইন স্কিপ করে লিখে দিয়েছিলাম, বুঝা গেছে? তো ইএমএফ গুলি কাটাকাটি দেন এটা আসে। ওকে, সো তাহলে আমরা যে ম্যাথটা করব এখন, লেটস সি, this is the total current in junction, এর পরের ক্লাসে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? সানডে ক্লাসে ইলেকট্রিসিটি রিলেটেডই একটা কুইজ, যদি তোমরা রাইট অ্যান্সার দিতে পারো তো তাহলে 100 টাকা ফোন রিচার্জ। না মার্কস চাই 10 মার্ক 15 মার্ক 20 মার্ক। আচ্ছা ঠিক আছে, 10 মার্ক। यस তাও পারি কোন কার কত কানা কত টেন্ডেন্সি আগে না করে গেল আগে এটাই ওকে, এক্সাম্পল ক্যালকুলেশন এটা। লেটস সি, এখন কয়েকটা ইনফরমেশন আমি দিয়ে দেই। ফার্স্ট অফ অল ইএমএফ হলো 15 ভোল্টস দেওয়া, দেন R1 এর ভ্যালু হলো 5 ওহম, R2 এর ভ্যালু হলো 3 ওহম। দেখা না এটা? আচ্ছা, তো এখন এই হলো তোমার তিনটে ইনফরমেশন। তো তুমি আননোন বাকি জিনিসগুলি বের করবা। কি বের করবা? I1 কত বের করবা, I2 কত, V1 কত, V2 কত, দেন টোটাল রেজিস্ট্যান্স কত আর টোটাল কারেন্ট কত। তো এই ইনফরমেশন গুলি তোমরা বের করবা, ঠিক আছে? এক্স্যাক্টলি ওয়াসিওর, দোনোটা তো আমাদের টোটাল ভোল্টেজের সমানই হবে। ভেরি গুড। তো V1 আর V2 এর অ্যানসার তোমাদেরকে বলে দিলাম, যাও। V1 ও 15, V2 ও কত 15, বিকজ প্যারালেলে আছে তো ভোল্টেজ সেম। এরপরে যা প্রেস কনফারেন্সে ভাব নিবে, ইন্ডিয়া জানি কয় উইকেট হারছিল, আমরা তো তাও 2টা উইকেট ফেলাইতে আছে। টোটাল রেজিস্ট্যান্সটা হয় নাই ওয়াসিওর, এটা তো প্যারালেল সার্কিট, দুইটার সামেশন করলে তো হবে না। 1/R1 1/R2 করে দেন রেসিপ্রোকাল করা লাগবে। টোটাল রেজিস্ট্যান্সটা দেখো আবার। মনে হয় ম্যাথ করে শেষ করা হবে। না, এটাও হয় নাই ওয়াসিওর। 1/, আনসার করা লাগবে না, তুমি 1/R1 প্লাস 1/R2 করছো, এটা কি সেট ভ্যালু আসছে? 1/RT ইজ ইকুয়াল টু তুমি যেটা বলছো ওইটা,
তো তাহলে RT will be equal to what? রেসিপ্রোকালটা উপরে নেওয়ার জন্য 1 বাই অ্যানসার করা লাগবে না এরকম 8/15 না এখানের মধ্যে আচ্ছা তোমাদেরকে RT এর ভ্যালুটা বের করে দেখাই হ্যাঁ 7.5 না না তোমাদেরকে টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করে দেখাই এটা আমি বুঝছি যে এর জন্য তোমাদেরকে করতে দিছি তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে খেয়াল করো যে 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু হ্যাঁ, এখন 1 ঠিক বাই আছে না? R1 প্লাস 1 বাই R2 এরকম ভ্যালুটা দেখি নাই তার করে দিচ্ছে এটা একটু দেখো ঠিক আছে তো 1 বাই R1 প্লাস 1 বাই R2 ইজ ইকুয়াল টু কি টোটাল রেজিস্ট্যান্স নাকি 1 বাই টোটাল রেজিস্ট্যান্স 1 বাই টোটাল রেজিস্ট্যান্স তো অনেকজনই যেই ব্যাপারটা ভুল করে ফেলে প্যারালাল সার্কিটে এটা কি 1 বাই R1 বসাইছে এটা R2 বসাইছে এটা ওকে এতটুকু করছে দেন ক্যালকুলেটরে 1/5 প্লাস 1/3 করলে যা আসে এটাই তারা বলে দেয় কি টোটাল রেজিস্ট্যান্স কিন্তু এখানে কি খুবই বড় একটা ভুল কেন এখানে কি 1/RT ইজ ইকুয়াল টু তুমি বের করছো এটা কত তাদের এলসিএম হলো 15 তো তাহলে এটা 3 আর এটা 5 তো 8 এমন আসে নাকি ওকে সো এখন 1/RT ইজ ইকুয়াল টু 8/15 তো টোটাল রেজিস্ট্যান্স এটা হইলো তো টোটাল রেজিস্ট্যান্স উইল বি ইকুয়াল টু হোয়াট আমাদের রেজিস্ট্যান্সটাকে উপরে নিতে হবে তো তাহলে এইটাকে যদি ফ্লিপ করি তো তাহলে ওই ফ্র্যাকশনটাও ফ্লিপ হবে না ঠিক আছে তো তাহলে 15/8 ওহম তো তার মানে এটা কত 1.875 ওহম তো টোটাল রেজিস্ট্যান্সটা হবে এইটা অলরাইট অলওয়েজ এই স্টেপটা অনেকজনই তাদের ম্যাথটা এইখানের মধ্যে শেষ করে ফেলে এই জায়গার মধ্যে শেষ করে ফেলে এই জিনিসটা অলওয়েজ খেয়াল রাখবা যে তুমি রেসিপ্রোকালটা ঠিকমতো করছো না ওকে সো তাহলে 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 8/15 তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি হবে ওই পাশে ফ্র্যাকশনটা ফ্লিপ হয়ে যাবে বুঝতে পারছো মুতাসিম তো এই জিনিসটা অলওয়েজ খেয়াল রাখবা শারিয়ার বুঝতে পারছো কি ভুলটা হয়েছিল তোমার তুমি এখানের মধ্যে ফাইনাল ভাই ওইটা ওই যে ক্যালকুলেটর দেখে বলেছিলাম তেমনি খাতায় ওটাই লিখেছি আচ্ছা এটা স্কিপ করতে হবে তো IT বের করে ফেলছি হ্যাঁ তো তাহলে ওখানের মধ্যে টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু IT ইনটু RT তো ওখানে থেকে RT বের করতে আর অমনেও হয় রেসিপ্রোকাল না করলে ডেরিভেটিভ ভ্যালু আসতো তাহলে ওইটাই দাও কিন্তু অনেক সময় তোমার এরকম কোশ্চেনে ABCD স্টেপ থাকে না তো এতে যদি তোমাকে RT বের করতে বলে তখন তো তুমি IT ফার্স্টে বের করবা না তো তখন তো তোমার এই ফর্মুলা ইউজ করতেই হবে তো ওই সময় এগুলো মাথায় রাখা লাগবে ঠিক আছে ওকে সো তাহলে টোটাল রেজিস্ট্যান্স বের করার এই কনফিউশনটা কারো আর হবে ওকে টোটাল রেজিস্ট্যান্স বের করে ফেলছি আমরা কত 1.875 ওহম আচ্ছা তো এখন আমাদের কি কি ইনফরমেশন আছে টোটাল রেজিস্ট্যান্স আছে টোটাল ভোল্টেজ আছে তো তাহলে টোটাল কারেন্ট আমরা বের করতে পারবো না তো তাহলে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স করলে কি আসবে টোটাল কারেন্ট আসবে যে 15 ডিভাইডেড বাই 1.875 তো এটা করলে পরে কত আসে তো আমাদের টোটাল কারেন্ট আসে হলো 8 অ্যাম্পিয়ার তো টোটাল কারেন্ট হলো 8 অ্যাম্পিয়ার হ্যাঁ আমি ওটা I1 প্লাস I2 করে করতে পারি না হ্যাঁ ওইটাও করতে পারি তো এখন I1 আমাদের কত 3 অ্যাম্পিয়ার আর I2 কত 5 অ্যাম্পিয়ার 5 5 অ্যাম্পিয়ার অলরাইট সো তাহলে এই প্যারালাল সার্কিটের এগুলি কতগুলি ম্যাথ আমি তোমাদেরকে একটা স্যাম্পল কোশ্চেন দিব ঠিক আছে এই উইকেন্ডে ফ্রাইডেতে ওরকম সময় দিব তো তাহলে তোমরা ফ্রাইডে স্যাটারডের মধ্যে এই ম্যাথগুলি করে ফেলবা প্র্যাকটিস অলরাইট প্র্যাকটিক্যাল দেখাও হ্যাঁ বেড থেকে প্র্যাকটিক্যাল দেখাও ও আচ্ছা ওইটা ওই টাইম শেষের দিকে তো এর জন্য ওইটা নেক্সট দিন দেখাবো এমনিতে লিংক পাঠিয়ে দিব নি কোনটা দিয়ে করা লাগবে ওটা পাঠিয়ে দেব নিজে নিজে বানাতে পারবা এই ফ্রাইডেতে কি তোমার বুকলেট ক্লাস হবে না না আমাদের বুকলেট ক্লাসের ওই জিনিসটা আমরা একটু টিউসডেতে শিফট করব জাস্ট ফর দিস মান্থ বুঝছো আমার নিজের মাস্টার্স এর ফাইনাল চলতেছে তো যে 7 তারিখ থেকে আচ্ছা শুরু তো আমার বুধবার দিন একটা পরীক্ষা থাকে অলওয়েজ তো তাহলে তোমাদের টিউসডে ক্লাসটা বুকলেট সলভিং ক্লাস রাখবো বুঝছো আচ্ছা ভাই অল দ্য বেস্ট ওকে ঠিক আছে হ্যাঁ ইলেকট্রো বুমের এগুলি দেখি ওয়াসিও মজা লাগে ওই ভিডিওগুলো দেখতে উড়া টুরা ফেলে সার্কিট সব থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ